আসেনি বরাদ্দ। জল জীবন মিশনের ভবিষ্যৎ নিয়েও উঠে গেল প্রশ্ন। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের অগ্রগতি 53% ছাপিয়ে গেলেও বাকি এখনও অনেকটা কাজ। 2025 সালের মধ্যে তা শেষ করার লক্ষ্য রেখেছে রাজ্য। কিন্তু এই প্রকল্পেও কেন্দ্রীয় বরাদ্দের একটি ভাগের অর্থ এখনও কেন এলো না তা নিয়ে চর্চা তৈরি হয়েছে প্রশাসনের অন্দরে। দ্রুত গতিতে চলতে থাকা কাজ হঠাৎ করেই থমকে গেল। এত সবের মধ্যেও শ্যামপুর এলাকায় জলজীবন মিশন প্রকল্পের শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন হাওড়ার শ্যামপুরের বিধায়ক শ্রী কালীপদ মণ্ডল। উত্তরাংশে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই ছোটা অঞ্চলের প্রথম শুরু হয়েছে দিয়েখোলা অঞ্চল থেকে। আজকে তার শুভ উদ্বোধন অনুষ্ঠান। এই মহতী অনুষ্ঠানে আছেন আমাদের শ্যামপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি ব্লকের বিডিও সাহেব, উপস্থিত আছেন সভাপতি, সহসভাপতি, কর্মাধ্যক্ষগণ এবং এই বিভাগের জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মরত আছেন। শ্যামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, জেলা পরিষদ সদস্যা মন্দিরা মণ্ডল, শ্যামপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না, সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কাটজি, পূর্ত কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তিরঞ্জন মাইতি, শ্যামপুর 2 পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নদেবাসী জানা প্রমুখ। 2025 সালের মধ্যে শ্যামপুরের প্রায় 18টি পঞ্চায়েত এলাকায় মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল।